আজকে ভিডিওতে আমরা দেখবো লো বাজেটের মধ্যে ভিডিওর জন্য বেস্ট ক্যামেরা কোনটি। আমরা অনেকেই চাচ্ছি ভিডিওগ্রাফি করব, কিন্তু এই ভিডিওগ্রাফি করার জন্য যে ক্যামেরাটা আমরা খুঁজতেছি সেটা কিন্তু আমাদের সাথে যাচ্ছে না, কারণ হয়তো আমাদের বাজেটে মিলতেছে না, অথবা বাজেটের মধ্যে যে ক্যামেরাগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে না। তো আজকে আমি যে ক্যামেরার কথা বলবো সেটি ভিডিওগ্রাফার জন্য বেস্ট একটি ক্যামেরা হবে এবং বাজেটও খুবই কমের মধ্যে। তো যখন বন্ধুরা আমরা বেশি কথা বলে মূল ভিডিও শুরু করি। তো ভিডিওগ্রাফির জন্য যদি আমরা একটি ক্যামেরা খুঁজে থাকি সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই মাথা যেটা আসে সেটা হলো 4K। আমাদের কিন্তু 4K অবশ্যই প্রয়োজন এবং এর নিচে 1080p এগুলো থাকবেই, কিন্তু 4Kটা কিন্তু অবশ্যই প্রয়োজন ভিডিওগ্রাফির জন্য। এবং এখানে কিন্তু এফপিএসটাও খুবই ইম্পর্টেন্ট। তো বর্তমানে কিন্তু বেশিরভাগ যে ক্যামেরা সবগুলোই মিররলেস। আপনি ক্যানোনের দিকে যাবেন এবং সোনির দিকে যাবেন, সব জায়গায় মিররলেস। সোনি তো সবই মিররলেস বের করতেছে এবং ক্যানোনের মধ্যে কিন্তু এখন বর্তমান যে ক্যামেরাগুলো বের হচ্ছে বেশিরভাগই মিররলেস ক্যামেরা বের করতেছে। তারা বর্তমান মার্কেটের সাথে তারা কম্পিটিশন করে। তো মিররলেস ক্যামেরা কিন্তু একটু দাম বেশি হয়ে থাকে এবং মিররলেস ক্যামেরার যে লেন্সগুলো সেগুলো খুব দামি হয়ে থাকে, যেগুলো পাওয়াটা খুবই রেয়ার। তো আমি যে ক্যামেরাটার কথা বলবো সেটা লেন্সও আপনি অ্যাভেলেবেল পাবেন এবং এই ক্যামেরাটার প্রাইসও খুব কাছাকাছি। 50,000 টাকার মধ্যে এই ক্যামেরাটা আপনারা নিউ নিতে পারবেন এবং এখানে থাকতেছে 4K সাপোর্ট। আপনারা যদি চান ক্যাননের 250D এই ক্যামেরা নিতে পারেন। সেম ক্যামেরা কিন্তু আরো একটি নামে পাওয়া যায়, একটি না আর অনেক নামে পাওয়া যায়, সেটি হলো 200D Mark II আর অনেক নামে পাওয়া যায়। ক্যামেরা কিন্তু সেম। অনেকে বলে যে এটার মধ্যে ডিফারেন্স আছে, কোনো ডিফারেন্স নাই, ক্যামেরা সেম। তো এই ক্যামেরা যদি আপনারা ভিডিওগ্রাফির জন্য নেন সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক বেনিফিট হবে। প্রথম যেটা হবে সেটা হলো আপনার জন্য অটোফোকাস দুর্দান্ত। এই ক্যামেরার মধ্যে কিন্তু অটোফোকাসটা খুবই মারাত্মক, ডুয়াল অটোফোকাস ব্যবহার করা হয়েছে, যে কারণে কিন্তু অটোফোকাসটা খুবই দুর্দান্ত হয়। তবে এখানে একটা প্রবলেম, সেটি হলো 4K এর মধ্যে কিন্তু এই ডুয়াল অটোফোকাসটা কাজ করে না, যে কারণে 4K এর মধ্যে আপনার খুবই অটোফোকাস নিয়ে কষ্ট পেতে হবে। তো 4K শুট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে শুট করতে হবে এবং 4K করলে অবশ্যই ম্যানুয়াল করতে হবে। আপনি 1080p শুট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ডুয়াল অটোফোকাস পেয়ে যাবেন এবং অটোফোকাসটা কিন্তু আসলে খুবই ভালো এখানে কাজ করে। এবং আপনি যারা 1080p শুট করার পরে এটাকে 4K কনভার্ট করতে পারবেন আপনি এডিটিং এর মাধ্যমে। তো আমার রিকমেন্ড থাকবে, যদি আপনার অটোফোকাসটা খুবই ইম্পর্টেন্ট হয় সেই ক্ষেত্রে 1080p ভিডিও শুট করার জন্য পরবর্তীতে এটা আপনি 4K তে আপডেট করবেন। এবং এই ক্যামেরাটা নতুন নিতে গেলে আপনারা 50,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, তা কিন্তু কিট লেন্স সহকারে। আমার রিকমেন্ড থাকবে আপনার যদি এর সাথে একটা 50mm প্রাইম লেন্স নিতে পারেন তাহলে কিন্তু এর আউটপুটটা মারাত্মক আসবে। আমি সবসময় রিকমেন্ড করি একটি প্রাইম লেন্স নেওয়ার জন্য। এবং এই কিট লেন্সটা কিন্তু তেমন একটা কাজের না, আর যেহেতু এটা ডিএসএলআর ক্যামেরা সেই ক্ষেত্রে কিন্তু কিট লেন্সের পারফরমেন্স খুবই বাজে আসে। যদি মিররলেস হতো সেই ক্ষেত্রে কিন্তু এটার পারফরমেন্সটা মোটামুটি মেন আজ। যেমন M50 Mark II আমি কিট লেন্স সহকারে দীর্ঘদিন ইউজ করেছি, এখান থেকে ভালো একটা আউটপুট পাওয়া যায়। কিন্তু এই ডিএসএলআর আমি এর আগেও ইউজ করেছি, মিররলেসের আগে। ডিএসএলআর দিয়ে কিন্তু আপনারা ভালো একটা আউটপুট পাবেন না কিট লেন্স সহকারে। তবে যদি প্রাইম লেন্স ইউজ করেন সেই ক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন। তো ভিডিওগ্রাফির পাশাপাশি যদি আপনার টুকটাক ফটোগ্রাফি করতে চান সেটিও কিন্তু এখান থেকে করতে পারবেন, কারণ যেহেতু এখানে ভিডিওগ্রাফি ভালো এখানে কিন্তু ফটোগ্রাফিটাও আরো ভালো পাবেন। এই ক্যামেরা নিয়ে ডিটেলসের ভিডিও কিন্তু আমার চ্যানেল অলরেডি আছে, চাইলে আপনার আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ক্যামেরাটা যদি আপনি 4K ভিডিও করেন সেই ক্ষেত্রে 30fps পেয়ে যাবেন। এখানে একটু ডাউনগ্রেড মনে হয়েছে আমার, এখানে যদি 60fps তাহলে আরো ভালো হতো। আর আরো একটা ডাউনগ্রেড 4K এর মধ্যে অটোফোকাস কাজ করানো, যেটা আগেই বলেছি। এবং এখানে যদি আপনার 1080p ভিডিও করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেনিফিট আছে, সেখানে আপনার 60fps পাবেন এবং 30fps পাবেন এবং 25fps এখানে আপনারা পেয়ে যাবেন। এবং যদি আপনারা এই ক্যামেরা দিয়ে স্লোমো ভিডিও করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেটা করতে হবে সেটা হলো 720p তে ভিডিও করতে হবে, যেখানে আপনারা 120fps পেয়ে যাবেন। এই মুডে যদি আপনি একটা ভিডিও শুট করে স্লো মোশন করেন, সুপার স্লো মোশন হবে এটা। এখানেও আপনারা সেম ভাবে 60fps এবং 30fps এবং 25fps এগুলো পেয়ে যাবেন। তো ভিডিও করার ক্ষেত্রে আমি 1080p সাজেস্ট করবো, আর স্লোমোর ক্ষেত্রে আমি 720p সাজেস্ট করবো। এই ক্যামেরাটা সাজেস্ট করার পিছিয়ে আরও যে কারণ সেটা হলো লেন্সগুলো অ্যাভেলেবেল। আপনার যদি DSLR লেন্স বর্তমান মার্কেটে খুঁজেন যে কোনো লেন্স আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আপনার আশেপাশে যদি একটু খোঁজ নিয়ে দেখেন, আপনার বন্ধু বান্ধব অথবা রিলেটিভের কাছে যদি কেউ ক্যামেরা ইউজ করে অবশ্যই তার কাছে DSLR ক্যামেরা লেন্স থাকবে। এবং যদি আপনি ক্যানোনের একটা মিররলেস ক্যামেরা কেনেন সেই ক্ষেত্রে কিন্তু ওইগুলোর যে লেন্সগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, এবং আপনার শপের মধ্যেও দেখবেন অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই লেন্সগুলো খুবই রেয়ার হয়ে থাকে, যে কারণে একটু পেতে কষ্ট হয়। আর যদি আপনি সোনির দিকে যান সোনিতে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সোনির দাম অনেক হাই, সেটা সবার সাধ্যে হয় না। অনেকেই কিন্তু ক্যানন ব্যবহার করেন, ক্যাননের দামটা একটু হাতের নাগাল থাকে। যেমন ক্যাননের M50 Mark II এই ক্যামেরা অনেক দিন ব্যবহার করেছি, অথবা M50 এই ক্যামেরাটা যদি আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে যে প্রবলেম
প্রবলেমটা ফেস করবেন সর্বপ্রথম সেটি হলো এর লেন্স নিয়ে একটা মারাত্মক প্রবলেমে পড়বেন। এবং যদি আপনি ডিএসএলআর লেন্সগুলো ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কনভার্টার ইউজ করতে হবে, যেটা একটা ঝামেলা। এই কনভার্টার ইউজ করলে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। তো আপনি অবশ্যই আমার রিকমেন্ড থাকবে এই M50 Mark II সিরিজ না গিয়ে আপনার R সিরিজ যেতে পারেন যদি মিররলেস ব্যবহার করেন। এটা অন্য সাথে যদি আপনার বাজেট বেশি থাকে এবং যদি কম বাজেটের মধ্যে আপনি একটা ভালো ভিডিওগ্রাফির জন্য ক্যামেরা চান সেই ক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করবো এই 250Dটা কিন্তু বেস্ট একটা ক্যামেরাটা লো লাইট পারফরমেন্স খুবই ভালো। এখানে 56,600 ISO ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ। তো ISOর ব্যবহার যদি আপনি জানেন সেই ক্ষেত্রে ভালো একটা আউটপুট এখান থেকে আপনারা বের করতে পারবেন। অটোফোকাসের কথা আগিয়ে বলেছি, খুব ভালো অটোফোকাস, তবে এখানে কিন্তু আপনারা ফেস অটোফোকাস পেয়ে যাবেন এবং আই ট্র্যাকিং অটোফোকাস পেয়ে যাবেন। তার সাথে সিলেক্ট করে দিলে ওই অটোফোকাসটা পাবেন। যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো কিছু বস্তুর আপনি একবার সেট করে দেন ওইটাকে ট্র্যাকিং করতে, অটোফোকাস নিয়ে কোনো চিন্তা নেই। আর ব্যাটারি পারফরমেন্সও খুব ভালো, এখানে আপনারা খুব ভালো একটা ব্যাটারি পারফরমেন্স পাবেন। একটা ব্যাটারি ইউজ করলাম অধিকক্ষণ আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আমি সাজেস্ট করবো 2টা ব্যাটারি ব্যবহার করার জন্য। এবং এর ডিসপ্লে টাচ ডিসপ্লে, এটা আরেকটা বেনিফিট আমি মনে করি এই প্রাইস রেঞ্জের মধ্যে। তো বন্ধুরা এই ক্যামেরা যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন। দীর্ঘদিন ফেসবুক পেজে আমি অ্যাক্টিভ ছিলাম না, এখন থেকে রেগুলার অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো। অনেকেই মেসেজ দিয়েছেন যেগুলো রিপ্লাই আমি এখন করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো এখন থেকে আমি চেষ্টা করবো অনেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং আমার যে ফেসবুক পেজ আছে সেখানে সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেগুলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।